ফেলার জন্য নাগরিকদের 50 টাকা কর ধার্য করেছে আলিপুরদুয়ার পৌরসভা। আলিপুরদুয়ার পুরবাসীর উপর আগামী আর্থিক বর্ষ থেকে নতুন কর লাগু হতে চলেছে। আগামী সপ্তাহে চালু হতে চলেছে পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। ফলে সেই ঘটনাকে কেন্দ্র করে পৌরসভা এলাকা থেকে নোংরা আবর্জনা সংগ্রহ করবার জন্য প্রতিটি পরিবারকে 50 টাকা করে কর ধার্য করে আলিপুরদুয়ার পৌরসভা। আগামী আর্থিক বর্ষে সেই কর চালু হবে। সেই ঘটনায় পৌরসভা এলাকার সর্বস্তরের নাগরিকদের কর মুকুব করে বিনামূল্যে এলাকার নোংরা আবর্জনা সংগ্রহ করবার দাবি জানিয়েছে পুরসভার বিরোধী কাউন্সিলর। এই বিষয়ে আলিপুরদুয়ার পৌরসভার কংগ্রেসের কাউন্সিলর শান্তনু দেবনাথ জানান, কর মুকুবের দাবি আমরা করেছি। তিনি জানান, আলিপুরদুয়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এমনও জনগণ আছে যাদের পক্ষে 50 টাকা কর দেওয়া খুবই কষ্টকর। যদিও এই বিষয়ে আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানান, প্রতি ঘর পিছু 50 টাকা ন্যূনতম কর নেওয়া হবে। এটা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও জানান, অন্যান্য পৌরসভায় এই কর অনেক বেশি আছে, আলিপুরদুয়ার পৌরসভায় এটা অনেক কম নেওয়া হচ্ছে। কত টাকা ধার্য হয়েছে সেক্ষেত্রে? আমরা মিনিমাম মানুষের কাছ থেকে 50 টাকা করে নিই। এটা গভর্নমেন্টের গাইডলাইন আছে। আশেপাশে আমাদের আলিপুরদুয়ারের আশেপাশের যে পৌরসভাগুলো আছে এর থেকে অনেক বেশি তারা চার্জ। পরিবার পিছু মানে যার হাউসহোল্ড যারা আছেন সেই হাউসহোল্ড অনুযায়ী টাকা নেওয়া। কিন্তু সাধারণ মানুষ তো বলছে যদি বিনা পয়সায় হয় তাহলে সুবিধা হয়। অনেক ক্ষেত্রে মানুষই আমাদেরকে বলছে এটা ব্যাপার না। মানুষের আলিপুরদুয়ার পৌরসভা 1957 সালে সৃষ্টি। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায়, ওনার সহযোগিতায়, আলিপুরদুয়ার বাসীর আশীর্বাদে এই প্রকল্প খুব শীঘ্রই চালু হচ্ছে। এটাই বড় হয়েছে। আলিপুরদুয়ার থেকে পার্থপ্রতিম দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।